প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল নুডলস ব্রেড রোল তৈরি করে দেখাবো। এছাড়া দেখাবো একবার তৈরি করে কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই ক্যাপসিকাম গাজর 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। ক্যাপসিকাম গাজর 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার সবজিগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে 2টি ডিম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। উপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যখন দেখবেন কিছুটা ড্রাই হয়ে গিয়েছে তখন ডিমটাকে ভেঙে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এভাবে আমি ডিমটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার ডিম সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে নুডলসের মধ্যে থাকা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট নুডলস ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও কম ব্যবহার করতে পারবেন। নুডলস সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ব্রেড রোল তৈরি করার জন্য এখানে আমি 8 পিস ব্রেড নিয়েছি। এখান থেকে 1 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এর চারপাশে লাল অংশগুলো কেটে সমান করে নিতে হবে। ব্রেডের লাল অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না। এই অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এভাবে সবগুলো ব্রেডের সাইডের লাল অংশগুলো কেটে সমান করে নিয়েছি। এবার এখান থেকে একটি ব্রেড নিয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে শীটের মতো আমি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ পাউরুটি দিয়ে পাতলা শীট তৈরি করে নেব। এবার চারপাশ কেটে সমান করে নিচ্ছি। অর্থাৎ ব্রেডের বাড়তি অংশ কেটে সমান করে নিতে হবে। এভাবে সবগুলো আমি কেটে সমান করে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটাকে আমি ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এবার শীটের মধ্যে পরিমাণ মতো নুডলসের পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে ঠিক এভাবে আমি লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে আমি শেপ দিয়ে দেব। তারপর পুরটাকে হাত দিয়ে ঠিক এভাবে আমি সেট করে নিচ্ছি। তারপর ফোল্ড করে ঠিক এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে।
একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি রোল ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। তারপর বাড়তি ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে নিতে হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি। যারা রোলগুলোকে ফ্রোজেন করতে চান তারা প্লেটের মধ্যে এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারবেন 1 মাসের মতো। তারপর যখন খুশি বের করে সরাসরি গরম তেলে ভেজে নিতে পারবেন। আমি রোলগুলোকে ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। বেশি জোরে আছে রোলগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নুডলস ব্রেড রোল দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।